সম্মানিত হাজিরিন, বর্তমান দেশের পরিস্থিতি আমরা সকলেই জানি। আজকে আমার সন্তান, যাদেরকে আমরা অনেক কষ্ট ক্যাশ করে টাকা পয়সা উপার্জন করে ছেলে মেয়েদেরকে শহরে আমরা পাঠাই লেখাপড়া করার জন্য, মানুষের মতো মানুষ হবে, সমাজের কর্ণধার হবে, পরিবারের দায়িত্বশীল হবে বলে তাদেরকে আমরা শহরে লেখাপড়া করার জন্য পাঠাই। কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার সন্তানকে আমি শহরে রাখতে ভয় করে, ঠিক কিনা বলেন? আমি এমন অনেক লোক দেখেছি যারা নিজেদের সন্তানদেরকে ফোন করে বাড়িতে নিয়ে আসছে। কেন? সে তার সন্তানকে শহরে রাখতে তার জীবনের ঝুঁকি মনে করে, জীবনের আশঙ্কা মনে করে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে আমার ছেলে, আমার মেয়ে, আমার শিশু সন্তান পর্যন্ত জীবনের ঝুঁকিতে প্রতিনিয়ত 24টা ঘন্টা তারা জীবন নিয়ে আশঙ্কা করে। আমরা মিডিয়াতে দেখেছি 60 থেকে 6 জন শিশু এই আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করেছে। এই মাসুম বাচ্চাগুলা, তাদের কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই, কোনো দোষ নাই, তা সত্ত্বেও তাদেরও জীবন এই আন্দোলনে হানি হয়েছে। যে বা যাহারা করেছে আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। আল্লাহ তাআলা থেকে তো আমরা পুঙ্খানুপুঙ্খানু বিচার আশা করতে পারি, কি বলেন? আমরা হয়তো বা তাদের কিছুই করতে পারবো না, কিন্তু আল্লাহ কিন্তু একদিন তাদের সবগুলো হিসাব কিন্তু নেবে। আমি আপনাদেরকে বলে রাখি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করলেন, অনেকগুলো যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কমান্ডার ছিলেন। সেই সমস্ত যুদ্ধের মধ্যে রাসূলের পক্ষ থেকে বলা ছিল যেন কোনো নারী এবং কোনো শিশুদের কিছু করা না হয়, আঘাত করা না হয়, নির্যাতন করা না হয়, তাদেরকে কতল করা না হয়, এটা বলে দেওয়া ছিল। এবং আপনারা আশ্চর্য হইবেন, কাফেরদের ভিতরেও এই পরিমাণ সততা ছিল, এই পরিমাণ বিশ্বস্ততা একজন কাফেরের ভিতরে ছিল। তারাও শিশু সন্তানদেরকে মারতেন না, নারীদের গায়ে হাত দিতেন না। কিন্তু আজকে আমাদের দুঃখজনক বিষয়, আমাদের দেশে আমাদের মুসলমান ভাইরা নিজেদেরকে মুসলমানই বলে, মুসলমান বলেই প্রচার করে, তারা কিন্তু আমাদের শিশু সন্তান, আমাদের মা বোনদের উপরে হাত তুলতেছে, ঠিক কিনা বলেন? আসলে শিশু সন্তানদের প্রতি হাত তোলার এটার একটা রেওয়াজ আছে। সেটা হলো মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের নেতৃত্ব এবং কর্তৃত্বটা এমন ছিল, বলে ফেরাউন এমন এত বড় বড় কিছু পিলার বানায় রাখছিল, কোন দেশ থেকে মানুষ যদি ওই পিলারের পাশে দিয়ে সফর করে যাইতো, এই পিলার গুলোর দিকে তাকাইয়া ওই মানুষগুলা বলতো, বাবুরে এরা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, এদের সাথে আমরা পারবো না, এদের সাথে আমরা যুদ্ধ করে টিকবো না। এত বড় বড় পিলার তারা এরকম মাটি থেকে কি করতে, উঠে লাগাইতো। কোন দেশের মানুষ এই ফেরাউনের সাথে কি করতো না, লাইক দেশ না। ফেরাউন এত শক্তিশালী ছিল এবং ফেরাউনের সেনাবাহিনীরা এত বেশি ট্রেনিং প্রাপ্ত ছিল, বিশ্বের অন্যান্য দেশের মানুষরা আসি এই মিশরে ফেরাউনের এই সেনাবাহিনীর কাছে ট্রেনিং করে তারা যাইতো। তাকে বুঝছেন? তাহলে তখনকার যুগের বড় হুমকি ছিল ফেরাউন, বড় শক্তি, পাওয়ারফুল ছিল ফেরাউন এবং ফেরাউনের প্রশাসন। কিন্তু এই ফেরাউনের এত শক্ত প্রশাসন থাকা সত্ত্বেও যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউন তাকে লালন পালন করেছিল, সেই মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াবে কখনো সে চিন্তা করে নাই। অথবা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম করলেন, আপনি ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত দেন। তখন ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন। তখন ফেরাউন চিন্তা করলো, আমার সাথে বিশ্বের কোন পাওয়ারফুল শক্তিগুলা লাগতে আসে না, আর মূসা কিন্তু আলাইহিস সালাম যদিও একা ছিলেন, কিন্তু মূসা মিশরের নাগরিক ছিলেন এবং এই রাজপ্রাসাদে কিন্তু মূসা আলাইহিস সালাম কি হয়েছেন, বড় হয়েছেন।
মুসা আলাইহিস সালামের একটা কি ছিল, পাওয়ার ছিল এটাই যে মুসা আলাইহিস সালাম কোনো গোলাম না, কোনো দাস না, কারো কিন্তু কি নয়, চাকর নয়। তিনি ছিলেন কি সেই রাজপ্রাসাদে লালন পালন হওয়া একটা পুরুষ। এজন্য তিনি যখন দিনে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন ফেরাউন চিন্তা করলো কি করা যায়। ফেরাউন চিন্তা করলো সবাইকে ডেকে একটা সম্মেলন করি, সেটা হচ্ছে কি সংবাদ সম্মেলন। আমাদের এখন বর্তমান সংবাদ সম্মেলন করে না, আমাদের এমপিরা মন্ত্রীরা কিছু হলে সংবাদ সম্মেলন করে, মিডিয়াগুলো ডাকি কথা বলে। তখন ফেরাউন এরকম সংবাদ সম্মেলন করে বললেন যে মুসা যে দ্বীনের দাওয়াত দেয়, আমরা এত কাল পর্যন্ত যাদের ইবাদত করি, যাদেরকে আমরা রব মানি, বা আমি হচ্ছি সবচেয়ে বড় রব, আমার উপরে কোনো রব নাই, মুসা আলাইহিস সালাম যেভাবে দ্বীনের দাওয়াত দিতেছে বা তাওহীদের দাওয়াত দিতেছে, যে রবের কথা বলতেছে, এইভাবে যদি বলে তাহলে আমাদের এরকম এক জেনারেশন পরে আমাদের জেনারেশন গুলা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তখন তারা কি করলো, একটা সিদ্ধান্তে বসলো যে মুসা আলাইহিস সালামের যত অনুসারী আছে, মুসা আলাইহিস সালামের কথায় এক আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস করেছে, তাদের শিশু সন্তানদেরকে হত্যা করা উচিত। কি সন্তানদেরকে? শিশু সন্তানদেরকে হত্যা করা। এজন্য যদি শিশু সন্তানদেরকে হত্যা করে তাদের মনোবল নষ্ট হয়ে যাবে। মনোবল কি হয়ে যাবে? তারা মনে মনে এই কথা চিন্তা করবে যে এই মুসার অনুসরণ করার কারণে, মুসার রবকে রব হিসেবে মানার কারণে আমাদের সন্তানগুলোকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। অতএব তারা কি মুসা আলাইহিস সালামের অনুসরণ বাদ দিয়া আমার কাছে ফিরে আসবে। এজন্য তোমরা কি করো, এদের শিশু সন্তানদেরকে তোমরা হত্যা করো, তাদের সামনে তাদেরকে হত্যা করার দরকার নেই। একটা শিক্ষা দেওয়ার জন্য এরকম মুসা আলাইহিস সালামের অনুসারীদের শিশু সন্তানদেরকে তারা এরকম হত্যা করতে শুরু করলো। কিন্তু আল্লাহ তাআলার মহিমায় এতগুলা শিশু সন্তান হত্যা করার পর তাদের মনোবল কিন্তু নষ্ট হয় নাই। তারা আরো আল্লাহ তাআলার তাওহীদের ঈমান তাদের আরো বেশি মজবুত হয়েছে। অতঃপর যখন দেখলো যে শিশু সন্তান হত্যা করে এখন আর কোনো লাভ নাই, তখন ফেরাউন আবার সংবাদ সম্মেলন করে বলল যে এবার তাদের নেতাকে হত্যা করা, মানে মূসাকে হত্যা করা। নাউজুবিল্লাহ। বর্তমান আমাদের দেশের সাথে মিল আছে না নাই? আমাদের দেশের সাথে বর্তমান কোরআনের অধিকাংশ ঘটনা আমাদের দেশের ঘটনার সাথে মিলে যায়। প্রিয় ভাইরা, এই যে আমাদের যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করার জন্য শহরে যায়, তাদেরকে এত বেশি এই পরিমাণ হত্যা করা হয়েছে, এখনো কোনো সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যা আমাদের কাছে আসে নাই। এত বেশি গণহত্যা চালিয়েছে, শিশু হত্যা চালিয়েছে। এই হত্যাগুলা করে কি বুঝাইছে যে এদেরকে যদি হত্যা করা হয়, এদের মতো আরো লক্ষ লক্ষ স্টুডেন্টরা এখান থেকে শিক্ষা নিয়ে ভয় পাবে, তার মনোবল ভেঙে যাবে, তারা এরকম আন্দোলন থেকে পিছু পা হবে, এবং তাদের অভিভাবকদেরকেও কি করা হয়েছে, এরকম তাদের মন ভেঙে দেওয়া হয়েছে, তারাও যেন আন্দোলন না করে। অবশেষে আমরা দেখেছি যে শিশু সন্তান হত্যা করার পরেও তারা কিন্তু বসে নাই। তারা এবার আমাদের আন্দোলনের যত লিডার আছে, লিডারদেরকে এবারে গ্রেফতার করে, তাদেরকে হত্যা করে, গুম করে। এরকম আমাদের দেশে হয় কি হয় না বলে? তাহলে সেই ফেরাউনের কিছু কার্যকলাপের সাথে আমাদের বর্তমান এই পরিস্থিতির সাথে অনেকটাই মিল আছে প্রিয় ভাইরা। তাহলে ফেরাউন পরবর্তীতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার বন্দী করে। কিন্তু আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার এই কালিমার পতাকাকে ওই দেশের আকাশে, পৃথিবীর আকাশে পটপট করে উড়াবে, যার কারণে তার এই সন্ধিটাও আর কাজে আসলো না। এত পাওয়ারফুল একজন লোকের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করছে যে এই ফেরাউন তখনকার যুগের, তখনকার জামানার সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিল। তাকে প্রত্যেকটা দেশের বাদশারা ভয় পাইত যে এই সমস্ত লোকদের সাথে কোনোভাবে যুদ্ধ জড়ানো সম্ভব না। ফেরাউনকে বলা হইতো জিল আওতাদ। আওতাদ বলা হয় মূলত ফেরাককে। আমরা কাঠের মধ্যে ফেরাক মারি না, বড় লোহা আটকানোর জন্য আমরা বড় বড় কি জলি ফেরাক মারি না। এই ফেরাউনকে বলা হতো জিল আওতাদ, মানে এত বড় বড় ফেরাক, তারা এত বড় বড় ফিরাত তারা পাহাড়ের মধ্যে গাড়তো, এরকম মাটির মধ্যে গাড়তো। এগুলা অনেক বড় বড় ছিল। এগুলা দেখে মানুষ মনে করতো কি বাবু এত বড় বড় হইলে কেমন উঠেছে। অতএব এরা অনেক শক্তিশালী, এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। এই জন্য তখনকার যুগের কোন দেশের বাদশারা কোন দেশ ফেরাউনের সাথে লাগতে আসতো না।
কিন্তু এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে এই ফেরাউনও রাত্রে যখন ঘুমাইতে যাইতো সে অনেক আতঙ্কে থাকতো। সুবহানাল্লাহ। এই ফেরাউনও যখন ঘুমাইতে যাইতো তখনও সেই ব্যক্তি আতঙ্কে থাকতো, ঘুম আসতো না, তার চোখে ঘুম আসতো না, যে তার রাজত্ব, তার জীবনের ঝুঁকি, তার রাজত্বের ঝুঁকি সব সময় সে ঘুমানো যাবার আগে তার এই ভয় হইতো। কে বলতে পারে এই কথা? আল্লাহ ছাড়া। আমি আর আপনি যদি 1971 সালের ঘটনা বলি, যা ঘটেছে আমরা বলতে পারবো, কিন্তু কোন মানুষের মনে তখন কি চলছে এটা কি আমরা বলতে পারবো? তার মনে কি চলতো এটা কি আমরা জানি? আমি যত বড় ইতিহাসবিদ হই না কেন, আমি একজন মানুষের মনে তখন কি চলছে সেটাকে আমি বলতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরাউন ঘুমানো যাওয়ার আগে ফেরাউনের মনে কি চলতেছে আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বর্তমান এই সরকারের সাথেও ফেরাউনের সাথে অনেক ক্ষেত্রে মিল আছে কে ভাইরা। যদিও সে এতগুলা গণহত্যা করে, মানুষ হত্যা করে, এত পাওয়ারফুল, কিন্তু তারও ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? সেও এরকম নিজের ক্ষমতা বাঁচানোর জন্য, নিজের জান বাঁচানোর জন্য, গদি বাঁচানোর জন্য অনেক আশঙ্কা করে, অনেক ভয়ে থাকে। কিন্তু মিডিয়ার সামনে যদি এই ভয় প্রচার করে তাহলে তো দলের মন ভাঙ্গি যাবে। এই জন্য মানুষের সাথে খুব সাহসী মনে, হাসি মুখে মিডিয়ার সামনে কথা বলে। কারণ যদি মিডিয়ার সামনে ভাঙ্গি কথা বলে, দুর্বল হইয়া কথা বলে, তাহলে তো তার দলের মনোবল কমে যাবে, পরবর্তীতে তার সিংহাসন ভেঙে যাবে। কিন্তু সে রাত্রে, সে গভীর রাত্রে সেও আতঙ্কে আছে ফেরাউনের মতো, কোন সময় ক্ষমতা চলে যায়, এই আশঙ্কা আছে না নাই? কোন আল্লাহ তাআলা এই সমস্ত স্বৈরাচারদের কবল থেকে, এই সমস্ত স্বৈরাচারদের অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।